অন্যের জন্য ফাঁদ করলে সেই ফাঁদে কথা কন না কেন? এবার বুঝেন, চিরস্থায়ী রাষ্ট্র ক্ষমতা হয় না। আমি কিন্তু এখানে দলীয় রাজনীতি করার জন্য আসিনি, আমি শুধু আপনাকে বোঝাচ্ছি যারা ট্রাইব্যুনাল করলো, ক্ষমতায় থাকতে ফাঁসি দিছে গণহারে, অমুকরে 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 যুদ্ধ করে একের শেষ করে দাও যুদ্ধ অপরাধী। আমাদের এই নিয়ে কোনো আপত্তি নাই। বারবার বলছি নিরপরাধ মানুষকে বিনা দোষে ফাঁসি দিয়েন না, কারণ যেই রশি আপনি বানাইছেন, আমি আপনাদের এই নিমসার এলাকায় হাজারবার বলে গেছিলাম, যেই রশি আপনি বানাইছেন সেই রশি আপনার জন্য প্রস্তুত আছে না। না কেউ তার বান্দাদেরকে শেষ করতে। আমার কলেজার ভাইয়ারাম, আমার কথার মধ্যে রাজনীতি বোঝার চেষ্টা করেন। আমি শুধু আপনাকে কথাটা বুঝাবার জন্য বলি, দিনের পরে রাত হয়, রাতের পরেও দিন হয়। আমার কথার মধ্যে আগেই বলছে রাজনীতি খুঁজেন না, কথাটা আগে বুঝেন। এই পৃথিবীতে যে যার উপরে অবিচার করে, সেই বিচার তার উপরে চলে আসে। আবু জাহিল্লায় ঘরের সামনে গর্ত করছে কি করে নাই? এমন গভীর গর্ত, তার চিন্তা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতরে পড়বে আর উঠাবো না, মারা যাবে। আল্লাহর নবী আসতেছে, গর্তটাকে ঢাকনা দিয়ে ডাকছে। জিবরাইল আমিন এসে বলতেছে, রাসূল আল্লাহ আপনাকে নিষেধ করছে সামনের দিকে যায়েন না, আপনি ফেরত চলে যান। আল্লাহর নবী যখন পেছনের দিকে এবার টান করে রওনা দিছে, আবু জাহিল্লা কয় চলে যায়, তারে ধরা দরকার। দৌড় দিছে, নিজে যে গর্ত করছে সেই কথা মনে নাই, এক দৌড় দিয়া যাইয়া পাঞ্জাবি পায়জামা বেড়াইয়া নিজেই গর্তের ভিতরে পড়ছে। আবু জাহিলের লোকেরা হাজার চেষ্টা করছে, কিন্তু গর্তের থেকে উঠাইতে পারছে? উঠাইছে কে? মুহাম্মাদুর আল্লাহু আকবার বলবেন না মিয়া? আমার ওস্তাদ ছাত্র জীবনে ক্লাসের মধ্যে একটা কবিতা বলছিলেন, সেই কবিতাটা এরকম: ঘরের পেছনে করছে গর্ত পইরা মরতে বাই। বুঝেননি বাসা আমার? ঘরের পেছনে করছে গর্ত পইরা মরতে ভাই, সেই গর্তে পইরা মরছে নিজের দোয়া গাই। মানে ঘরের পেছনে একটা গর্ত করছে যাতে বাইটা পইরা মরে যায়, কিন্তু সকালে ঘুমের থেকে উঠতে যায় নিজের দোয়া গায়ে পইরা মরে রয়েছে। অন্যের জন্য ফাঁদ করলে সেই ফাঁদে কথা কন না কেন? এবার বুঝেন, চিরস্থায়ী রাষ্ট্র ক্ষমতা হয় না। আমি কিন্তু এখানে দলীয় রাজনীতি করার জন্য আসিনি, আমি শুধু আপনাকে বোঝাচ্ছি যারা ট্রাইব্যুনাল করলো, ক্ষমতায় থাকতে ফাঁসি দিছে গণহারে, অমুকরে 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 যুদ্ধ করে একের শেষ করে দাও যুদ্ধ অপরাধী। আমাদের এই নিয়ে কোনো আপত্তি নাই। বারবার বলছি নিরপরাধ মানুষকে বিনা দোষে ফাঁসি দিয়েন না, কারণ যেই রশি আপনি বানাইছেন, আমি আপনাদের এই নিমসার এলাকায় হাজারবার বলে গেছিলাম, যেই রশি আপনি বানাইছেন সেই রশি আপনার জন্য প্রস্তুত আছে না। না আপনি রাজনীতি করেন, আমার রাজনীতি নিয়ে এনার্জি নেই। আমি কোনো রাজনৈতিক দলের পদ পদবি আমি বহন করি না, এটা আপনারা জানেন। কিন্তু একটা কথা বলেন তো, আপনি যে রশিটা পাকাচ্ছেন, আপনার চিন্তা করা উচিত যে যেই রশিটা আমি পাকাচ্ছি, এই রশিটা যে কোনো সময় আমার গলাতেও লাগতে পারে। পারে কিনা? চিল্লায় বলেন পারে কিনা? আপনি নিশ্চিত থাকেন। আপনি যে মানুষের উপরে জুলুম করতেছেন, চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন, আপনি যে মানুষকে গালাগালি করতেছেন, গলা টিপে ধরতেছেন, আল্লাহর জাতের কসম করে বলি, আপনি যেই পদ্ধতিতে মানুষের উপরে জুলুম করতেছেন, শাস্তি না দিয়ে আল্লাহ আপনাকে মৃত্যু দিবে না। ওয়াদাটা কার? আমি বলি নাই, আল্লাহ বলতেছে আমি ধরবই। এখন আপনি যুক্তি দিবেন যে এইটা এইরকম হয়েছে, ওইটা ওই রকম হয়েছে। আরে ভাই, যুক্তি যতই দেন, ঘটনা ঘটছে নাকি ঘটে নাই? ঘটনা ঘটছে। বারবার সতর্ক করছে আল্লাহ কোরআনে। আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, হাবিব আমি আপনাকে দুনিয়াতে সতর্ককারী হিসাবে দুনিয়াতে পাঠাইছি। আবুল আহাবকে রাসূল বারবার সতর্ক করছে, আবুল আহাব সতর্ক হয়ে যাও, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আবুল আহাবের স্ত্রী অহংকার করে কথা বলে, আবুল আহাব অহংকার করে কথা বলে। আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা, পড়েন সবাই, তাব্বাত ইয়াদা আবি
লাহাবিউ ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিউ ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। নবীকে হত্যা করার জন্য যে রশিটা আবুল আহাবের স্ত্রী পাকাইছিল, সেই রশি এখন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের গলায় আছে না না? তাফসিরে আসছে আবুল আহাবের স্ত্রীর গলার মধ্যে রশিটা এমনভাবে পেঁচ খাইছিল, মৃত্যুর পরেও সেই রশিটা তার অনুসারীরা খুলে দিতে পারে নাই। এ কথা কি আমার না আল্লাহর? বলেন আমার না আল্লাহর? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিউ ওয়া ইমরাআতু। লাহাবিউ ওয়া ইমরাআতু, আবু লাহাবকেও ধ্বংস করছি, তার অহংকারী স্ত্রীরও ধ্বংস করছি। আমার কলেজার ভাইয়েরা এবার শোনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুইজন বলতেছে, হস্তি যারা চালাতো হাতি, আপনারা হাতিকে যারা চালায় তাদের কি বলছিলেন? মাউত বলে আমাদের দেশে। হযরতে আসমা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বলতেছেন, আব্রাহা বাদশার হাতি চালাইতো এমন কয়েকজন মাউতকে আমরা দেখেছি, তবে তাদের শেষ জীবনের অবস্থা ছিল তারা অন্ধ হয়ে গেছিল, বিকলাঙ্গ হয়ে গেছিল, সারা দেশে দেশে ভিক্ষা কইরা খাওয়া লাগছে। সুবহানাল্লাহ।